প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্প অভাগীর স্বর্গ আজ তোমাদের পড়ে শোনাব। মহেশ এবং অভাগীর স্বর্গ এই দুটি শুধু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ ছোট গল্প নয়, বাংলা সাহিত্যেরও শ্রেষ্ঠ ছোট গল্প। ছোট গল্পের সমস্ত লক্ষণ বা বৈশিষ্ট্য এই দুটো গল্পের মধ্য দিয়ে ফুটে উঠেছে। মহেশ আমি আগেই পড়িয়ে দিয়েছি। অভাগীর স্বর্গ গল্পটা পড়ার আগে একটা কথা তোমাদের বলবো যে সময়ে দাঁড়িয়ে এই গল্প শরৎচন্দ্র লিখেছিলেন, হয়তো সেই সময় আর নেই, সমাজ অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু এই গল্পের আবেদন বাঙালি পাঠকের কাছে এখনো সমানভাবে আছে। কারণ শরৎচন্দ্রের অসাধারণ বর্ণনা ক্ষমতা, অত্যন্ত দরদি ভাষায় তিনি এক দুঃখিনী অভাগী নারীর স্বপ্ন পূরণের হাহাকার এবং তার মৃত্যুর পরে তার ছেলে কাঙালির সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে যে হেনস্থার শিকার হয়েছিল তার গল্প অসাধারণ দরদি ভাষায় তিনি পাঠকের সামনে তুলে ধরেছেন। অভাগী ছিল জাতিতে দুলে। জন্মের পরেই তার মা মরে গিয়েছিল, তার বাবার কোনো ঠিক ঠিকানা ছিল না। রসিক বাঘের সঙ্গে তার বিয়ে হয়েছিল, কিন্তু অভাগীকে ফেলে রসিক বাঘ চলে গেছিল তার অন্য স্ত্রীর কাছে। স্বামী পরিত্যক্তা অভাগী তার একমাত্র সন্তান কাঙালিচরণকে নিয়ে থাকত। খুব কষ্টে সে কাঙালিকে মানুষ করত। তার মনে আশা ছিল যে কাঙালি যখন বড় হবে, কাজ শিখবে, তখন তার অভাব দারিদ্রতা ঘুচবে। কাঙালি বড় হয়েছিল, একটু একটু করে বেতের কাজও শিখছিল। হয়তো আর কয়েক বছর অপেক্ষা করতে হতো, তারপরেই অভাগীর ভাগ্য পরিবর্তন হতো, কিন্তু তা আর হলো না। একদিন অভাগী হাটে যাচ্ছিল, সেই সময় সে মুখুজ্জে গিন্নির শবযাত্রা দেখতে পেল। মুখুজ্জে গিন্নি ধনী বাড়ির বউ ছিল। বাড়িতে দাস দাসী চাকর বাকর ভর্তি ছিল, ছেলে মেয়ে জামাই নাতি নাতনি ভরা সংসার ছিল। সেই মুখুজ্জে গিন্নি যখন মারা গেল, যখন তার শ্মশান যাত্রার প্রস্তুতি হচ্ছিল, তখন যেন একটা উৎসব লেগে গেল। অভাগী সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। তার মেয়েরা, ছেলের বউরা তাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল, ভালো শাড়ি পরিয়ে দিয়েছিল, চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছিল, পায়ে আলতা পরিয়ে দিয়েছিল, ধূপ ধুনো মালা দিয়ে একদম সজ্জিত করে দেওয়া হয়েছিল, এবং হরিধ্বনি দিতে দিতে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো। সেখানে চন্দন কাঠের চিতা প্রস্তুত করা হলো, এবং অভাগী দূর থেকে সেগুলো দেখতে লাগলো। সবচেয়ে বেশি তার কাছে আকৃষ্ট হলো ওই মৃত মুখার্জি গিন্নির রাঙা পা দুটো। অভাগী দেখল যে মুখুজ্জে গিন্নি সতী লক্ষ্মী ভরা সংসার ফেলে স্বামীর দেওয়া সিঁদুর নিয়ে যেন রথে করে স্বর্গে যাচ্ছে। তখন অভাগীও স্বপ্ন দেখতে লাগলো যে সেও তার স্বামীর পদধূলি নিয়ে, তার পুত্র কাঙালির হাতের মুখের আগুন নিয়ে রথে করে স্বর্গে যাবে, এবং সে তার সেই স্বপ্নের কথা তার ছেলে কাঙালিকে বলে গেল। কিন্তু অভাগীর সেই স্বপ্ন পূরণ হলো না।
কেন হলো না সেইটা জানতে তোমাদের এই গল্পটা পড়তে হবে। তাহলে আমি পড়ছি গল্পটা, তোমরা মন দিয়ে শোনো। অভাগীর স্বর্গ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন। তার 4 ছেলে 3 মেয়ে। ছেলে মেয়েদের ছেলেপুলে হইয়াছে, জামাইরা, প্রতিবেশী দল, চাকর বাকর, সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামে শবযাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের 2 পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিন্দুর লেপিয়া দিল। বধূরা ললাট চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া লইল। পুষ্পে, পত্রে, গন্ধে, মাল্যে, কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বর্ষ পরে আর একবার নূতন করিয়া তাহার স্বামী গিয়ে যাত্রা করিতেছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষ্যে 2 ফোঁটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধূগণকে সান্ত্বনা দিতে লাগিলেন। প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল। আরেকটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল। সে কাঙালির মা। সে তাহার কুটির প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল। এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না। রহিল তাহার হাটে যাওয়া, রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল। গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান। সেখানে পূর্বাহ্নে কাঠের ভাঁড়, চন্দনের টুকরা, ঘৃত, মধু, ধূপ, ধূনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না। তফাতে একটা উঁচু ঢিবির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল। প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল, তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার 2 চক্ষু জুড়াইয়া গেল। ইচ্ছা হইল ছুটিয়া গিয়া 1 বিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয়। বহু কণ্ঠের হরিধ্বনির সহিত পুত্রহস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল, তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। মনে মনে বারংবার বলিতে লাগিল, ভাগ্যিমানী মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও, আমিও যেন এমনি কাঙালির হাতের আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয়। স্বামী, পুত্র, কন্যা, নাতি নাতনি, দাস দাসী, পরিজন, সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। এ সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করিতে পারিল না। সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল। কাঙালির মা ইহারই মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল। গায়ে তাহার কত না ছবি আঁকা, চূড়ায় তাহার কত না লতা পাতা জড়ানো, ভিতরে কে যেন বসিয়া আছে, মুখ তাহার চেনা যায় না, কিন্তু সিথায় তাহার সিঁদুরের রেখা, পদতল দুটি আলতায় রাঙানো। ঊর্ধ্বদৃষ্টে চাহিয়া কাঙালির মায়ের 2 চোখে অশ্রুর ধারা বইতেছিল। এমন সময় একটি বছর 14-15 ছেলে তাহার আঁচলে টান দিয়া কহিল, হেতাই তুই দাঁড়িয়ে আছিস মা, হাত রাঁধবি নে? মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল, রাঁধব ক্ষণ রে। হঠাৎ উপরে অঙ্গুলি নির্দেশ করিয়া ব্যগ্রস্বরে কহিল, দেখ বাবা দেখ, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল, কই? ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল, তুই খেপেছিস, ও তো ধোঁয়া। রাগ করিয়া কহিল, বেলা 2 বাজে, আমার খিদে পায় না বুঝি? এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল, বামুনদের গিন্নি মরছে, তুই কেন কেঁদে মরিস মা?
কাঙালির মার এতক্ষণে হুঁশ হইল। পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করা সে মনে মনে লজ্জা পাইল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল, কাঁদব কিসের জন্যে রে? চোখে ধোঁ লেগেছে বই তো নয়। হাঁ, ধোঁ লেগেছে বই তো না, তুই কাঁদতেছিলি। মা আর প্রতিবাদ করিল না। ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল, কাঙালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল। শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না। তাহলে দেখলে যে অভাগীর সামান্যতম একটু স্বপ্ন, যে মুখার্জি গিন্নির মতো সেও স্বামীর দেওয়া সিঁদুর নিয়ে রাঙা আলতা পায়ে পুত্রের হাতের মুখাগ্নি নিয়ে স্বর্গে যাবে। সন্তানের নামকরণকালে পিতামাতার মূঢ়তায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময় শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন। তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলাকেই যেন আমরণ ভ্যাংচাইয়া চলিতে থাকে। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল। তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল, বাপ রাগ করিয়া নাম দিল অভাগী। এই যে অভাগী নামকরণ তার হলো, তার জীবন কিন্তু সত্যি, কিন্তু সে অভাগীই হয়ে গেল। মা নাই, বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায়, তাহার না আছে দিন না আছে রাত। তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রইল, সে এক বিস্ময়ের বস্তু। যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিকবাঘ। বাঘের অন্য বাঘিনী ছিল, অর্থাৎ রসিকবাঘের আরেকটা স্ত্রী ছিল। ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল। অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামেই পড়িয়া রইল। আবার অভাগীও তার কাঙাল জীবন নিয়েছিল এবং তার পুত্রের নামও রেখেছিল কাঙালিচরণ। তাহলে দুজনেরই নামের দেখছো যে অভাগী এবং কাঙালি দুজনেরই নামের সঙ্গে তাদের কিন্তু জীবনেরও একটা যোগ আছে। সত্যিই তারা সে অভাগী ছিল এবং তারা কাঙালও ছিল, নিঃস্ব ছিল। তাহার সেই কাঙালি বড় হইয়া আজ 15 পা দিয়াছে, সবেমাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে। অভাগীর আশা হইয়াছে আরও বছরখানেক তাহার অভাগ্যের সহিত জুঝিতে পারিলে দুঃখ ঘুচিবে। এই দুঃখ যে কি যিনি দিয়াছেন তিনি ছাড়া আর কেউই জানে না। তাহলে খুবই কষ্টের তাদের জীবন কাটে, আর অভাগী একমাত্র আশা ভরসা তার সন্তান, এবং অভাগী সেই আশাতেই বেঁচে আছে যে কাঙালি একদিন বড় হয়ে বেতের কাজ শিখে টাকা রোজগার করবে এবং তার অভাব ঘুচাবে। কাঙালি পুকুর হইতে আচাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে। আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তুই খেলি নে মা? বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে বিশ্বাস করিল না, বলিল, না খিদে নেই বই কি, কই দেখি তোর হাড়ি। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়া আসিয়াছে। সে হাড়ি দেখিয়া তবে ছাড়িল। তাহাতে আর একজনের মতো ভাত ছিল। তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল। এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না, কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোধ ছাড়িয়া বাহিরের সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই। এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে। এক হাতে গলা জড়াইয়া মুখের ওপর মুখ রাখিয়াই কাঙালি চকিত হইয়া কহিল, মা, তোর গা যে গরম, কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি? কেন আবার নিয়ে এলি? মরা পোড়ানো কি তুই? মা সশব্যস্তে ছেলের মুখে হাত চাপা দিয়া কহিল, ছি বাবা, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয়। সতীলক্ষ্মী মা ঠাকুরুন রথে করে স্বর্গে গেলেন। ছেলে সন্দেহ করিয়া কহিল, তোর এক কথা মা, রথে চড়ে কেউ নাকি আবার স্বর্গে যায়। মা বলিল, আমি যে চোখে দেখিনু কাঙালি, বামুন মা রথের উপর বসে, তেনার রাঙা পা দুখানি যে সবাই চোখ মেলে দেখলে রে। সবাই দেখলে? সব্বাই দেখলে। কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল। মাকে বিশ্বাস করাই তাহার অভ্যাস, বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে। সেই মা যখন বলিতেছে সবাই চোখ মেলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে, তখন অবিশ্বাস করিবার আর কিছু নাই।
খানিক পরে আস্তে আস্তে কহিল, তাহলে তুইও তো মা স্বর্গে যাবি। বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলিতেছিল, কাংলার মার বড় মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় নেই। কাঙালির মা চুপ করিয়া রহিল। কাঙালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল, বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোক কত নিকে করতে সাদাসিধি করলে, কিন্তু তুই বললি না, বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে। আবার নিকে করতে যাব কিসের জন্য? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম? আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে করে মরে যেতুম। মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল। বস্তুত সেদিন তাহাকে এই পরামর্শ কম লোকে দেয় নাই, এবং যখন সে কিছুতেই রাজি হইল না, তখন উৎপাত উপদ্রব তাহার প্রতি সামান্য হয় নাই। সেই কথা স্মরণ করিয়া অভাগীর চোখ দিয়া জল পড়িতে লাগিল। ছেলে হাত দিয়া মুছাইয়া দিয়া বলিল, ক্যাতাটা পেতে দেব মা, শুবি? এখানে মা ছেলের একটা সুন্দর যে স্নেহ ভালোবাসার বন্ধন, সেই বন্ধনের কথা লেখক লিখেছেন। কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগিল, কিন্তু কহিল, জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে না মা? না দিগ্গে, আয় তোকে রূপকথা বলি। আর প্রলুব্ধ করিতে হইল না। কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষিয়া শুইয়া পড়িয়া কহিল, বল তাহলে, রাজপুত্তর, কোটালপুত্তর আর সেই পক্ষীরাজ ঘোড়া। অভাগী রাজপুত্র, কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়া গল্প আরম্ভ করিল। এই সকল তাহার পরের কাছে কতদিনের শোনা এবং কতদিনের বলা উপকথা। কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র আর কোথায় গেল তাহার কোটালপুত্র? সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখা নাই, নিজের সৃষ্টি। জ্বর তাহার যত বাড়িতে লাগিল, উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল, ততই সে যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল। তাহার বিরাম নাই, বিচ্ছেদ নাই। কাঙালির স্বল্পদেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল। ভয়ে বিস্ময়ে পুলকে সে সজোরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে চাহিল। বাইরে বেলা শেষ হইল, সূর্য অস্ত গেল, সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যাপ্ত করিল, কিন্তু ঘরের মধ্যে আজ আর দ্বীপ জ্বলিল না। গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহ উঠিল না। নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধাবর্ষণ করিয়া চলিতে লাগিল। সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী, সেই রথ, সেই রাঙা পাদুখানি, সেই তার স্বর্গে যাওয়া। কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধূলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন, কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল। তারপরে সন্তানের হাতের আগুন, সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি। তার আকাশ জোড়া ধুঁয়ো তো ধুঁয়ো নয় বাবা, সে তো স্বর্গের রথ। কাঙালি চরণ বাবা আমার। তাহলে অভাগী রূপকথার গল্প শুরু করলো, রাজপুত্র কোটালপুত্র কথা, কিন্তু তারপর সে তার নিজের সেই স্বপ্নের কথা কাঙালিকে বলতে শুরু করে দিল। কেন মা, তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পাবো। কাঙালি অস্ফুটে শুধু কহিল, যা, বলতে নেই। মা সে কথা বোধ করি শুনিতেও পাইল না। তপ্ত নিঃশ্বাস ফেলিয়া বলিতে লাগিল, ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রথকে যে আসতেই হবে। ছেলে মুখের ওপর মুখ রাখিয়া ভগ্নকণ্ঠে কহিল, বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে। মা কহিল, আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি, অমনি যেন পায়ে ধুলো মাথায় নিয়ে আমাকে বিদায় দেয়, অমনি পায়ের আলতা, মাথায় সিঁদুর দিয়ে। কিন্তু কে বা দেবে? তুই দিবি না রে কাঙালি? তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চাপিয়া ধরিল। তাহলে এক অভাগী দুঃখিনী নারী, যার একমাত্র অবলম্বন সন্তান, তো সে আর কি করবে? সে তার স্বপ্নের কথা তার সন্তানকেই তো বলবে। তাই অভাগীও তাই কাঙালিকে বলল। অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল। বিস্তৃতি বেশি নয়, সামান্যই। বোধ করি 30টা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই, শেষও হইল তেমনি সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তাহার বাস। কাঙালি গিয়া কাঁদাকাটা করিল, হাতে পায়ে পড়িল, শেষে ঘটি বাঁধা দিয়া তাহাকে 1 টাকা প্রণামী দিল।
তিনি আসিলেন না। গোটা চারেক বড়ি দিলেন। তাহার কত কি আয়োজন! খল, মধু, আদার সত্ত্ব, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল, কেন তুই আমাকে না বলে ঘটি বাঁধা দিতে গেলি বাবা? হাত পাতিয়া বড়ি কয়টি গ্রহণ করিয়া মাথায় ঠাকাইয়া উনুনে ফেলিয়া দিয়া কহিল, ভালো হইতো এতেই হব। বাগদিদুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না। দিন দুই এমনি এমনি গেল। প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল। যে যাহা মুষ্টিযোগ জানিত, হরিণের শিং ঘষা জল গেটে করি পুড়াইয়া মধুতে ছাড়িয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ওষুধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল। ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল, কোবরেজের বড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে? আমি এমনি ভালো হব। কাঙালি কাঁদিয়া কহিল, তুই বড়ি তো খেলি নে মা, উনুনে ফেলে দিলি, এমনি কি কেউ করে? আমি এমনি সেরে যাব। তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি, আমি চেয়ে দেখি। কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে প্রবৃত্ত হইল। না পারিল ফ্যান বাড়িতে, না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে। উনান তাহার জ্বলে না, ভিতরে জল পড়িয়া ধোঁয়া হয়, ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে। মায়ের চোখ ছলছল করিয়া আসিল। নিজে একবার উঠিবার চেষ্টা করিল, কিন্তু মাথা সোজা করিতে পারিল না। শয্যায় লুটাইয়া পড়িল। খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিতে হয় বিধিমতো উপদেশ দিতে গিয়া তার ক্ষীণকণ্ঠ থামিয়া গেল। চোখ দিয়া কেবল অবিরলভাবে জল পড়িতে লাগিল। তাহলে কাঙালি কিছুই জানে না, সব তার মা করে দিত। সেই মা অসুস্থ, তাই কাঙালিকে করতে হচ্ছে। কাঙালি অপটু ভাতে পারছে না দেখে অবাগিরও খুব চিন্তা হচ্ছে যে সে যখন থাকবে না তখন কাঙালির কি হবে। গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত। পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল, দীর্ঘ নিঃশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল। কাঙালির মা ইহার অর্থ বুঝিল, কিন্তু তাহার ভয়ই হইল না। সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা? অভাগী প্রস্তুতি ছিল, সে বুঝে গেছিল যে তার দিন শেষ হয়ে এসছে, তাই তার কোনো ভয় করল না। কাকেমা ওই জেরে ও গায়ে যে উঠে গেছে, মানে অভাগী তার স্বামীকে আসতে বলছে। কাঙালি বুঝিয়া কহিল, বাবাকে? অভাগী চুপ করিয়া রহিল। কাঙালি বলিল, সে আসবে কেন মা? অভাগী নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তথাপি আস্তে আস্তে কহিল, গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায়। অভাগীরও সন্দেহ ছিল যে যে তাকে পরিত্যাগ করে চলে গেছে সেই স্বামী কি আর আসবে, কিন্তু তবুও সে কাঙালিকে বলল যে কাঙালি যেন গিয়ে একটু বলে যে অভাগী শুধু তার একটু পায়ের ধুলো চায়, আর কিছু না। সে তখনই যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল, একটু কাঁদাকাটা করিস বাবা, বলিস মা যাচ্ছে। একটু থামিয়া কহিল, ফেরবার পথে অমনি নাপদেবদের কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি, আমার নাম করলেই সে দেবে, আমাকে বড় ভালোবাসে। ভালো তাহাকে অনেকেই বাসিত। জ্বর হওয়া অবধি মায়ের মুখে সেই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল। তাহলে কাঙালি তার বাবাকে আনতে গেল এবং মায়ের কথা মতো সে নাপিত বৌদির কাছ থেকেও আলতা আনার জন্য রওনা হলো। তাহলে এবার গল্পের পরবর্তী অংশে তোমরা জানতে পারবে যে আদেও রসিক বাঘ অভাগীর কাছে এলো কিনা এবং অভাগীর স্বপ্ন পূরণ হলো কিনা। তাহলে এই ভিডিও আমি এখানেই শেষ করছি। গল্পের পরবর্তী অংশে জানতে আমার পরের ভিডিওটা অবশ্যই দেখো, আর সবাই ভালো থেকো, আমার সঙ্গে থেকো।